वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां शाग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं श्रवणललिता श्रीविशाखान्वितांश्च मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधायनिति नामिने। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमदाय पुरिवैष्णामि नामिने। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विक्रलम्बर शाम्बुदे पादाम्बुजाय ते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवराय ते गौराविर्भाव भूमेष्ठां निर्दिष्टा सज्जनप्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रे अस्मादीय गुरुदेव श्रीमद भक्ति विबुध बरहान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করেন। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কৃপা করুন কৃপায় করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে শ্রবণ করব। আজ আমরা এই অধ্যায়ের দশমতম শ্লোক শ্রবণ করব। এই দশমতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছিলেন সেটি আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? প্রয়াণ কালে মনসা চলেন ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণভাবেশ্চ সম্যক সতম পরমম পুরুষম উপৈতি দিব্যম। এখন যে শ্লোকটি আমরা এখন শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ আমরা জানার চেষ্টা করব। তো প্রয়াণ কালে বলতে বলা যাচ্ছে মৃত্যুর সময়। আর মনসা মনের দ্বারা, অচলেন অচঞ্চল ভাবে, ভক্তা ভক্তি সহকারে, যুক্ত সংযুক্ত, যোগ বলেন যোগ শক্তির বলে, চ ও এব অবশ্যই, ভূযুগলের মধ্যে মধ্যে প্রাণ বায়ুকে আবেশ্য স্থাপন করে, সম্যক সম্পূর্ণরূপে, স তিনি, তম সেই, পরম পুরুষম পুরুষকে, উপৈতি প্রাপ্ত হন, দিব্যম দিব্য। তো এই যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম এখন এর অনুবাদ আমরা শ্রবণ করব। তো এখানে কি বলছেন? যিনি মৃত্যুর সময় অর্থাৎ কোনো ব্যক্তি অন্তিম সময় বা মৃত্যুর সময়ে অচঞ্চল চিত্রে অর্থাৎ আমাদের যে মন বা চিত্ত সেটাকে স্থির রাখতে হবে, সেরকম অচঞ্চল চিত্তে আর কি ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি সহকারে আমাদের কি করতে হবে? পূর্ণ যোগ শক্তির দ্বারা অর্থাৎ যে যোগ সাধনা করা হয় সেই যোগশক্তি পূর্ণ যোগশক্তির দ্বারা বলে ভূযুগল। এই যে আমাদের যে ভূযুগল রয়েছে এর মধ্যে প্রাণবায়ু
যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে কি করতে হবে, স্মরণ করতে হবে বা চিন্তা করতে হবে। তিনি অবশ্যই সেই। আর এইভাবে যদি কেউ যদি করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করতে পারেন, তাহলে কি হবে, তাহলে অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সেই পরম পুরুষকে প্রাপ্ত হবে। যদি আমরা মৃত্যুর সময় এইভাবে আমরা যে ভক্তি সহকারে যোগ সাধন করলে আমরা এই ফল লাভ করব, যেটা আমাদের আকাঙ্ক্ষিত ফল। এই মনুষ্য জন্মের যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করাই হচ্ছে আমাদের জীবনের অন্তিম লক্ষ্য। তো এই শ্লোকে তাহলে কি আমরা বুঝতে পারলাম, এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে মৃত্যুর সময়, অর্থাৎ আমাদের যখন মৃত্যু হবে বা এই যে শরীর বা এই যে দেহ, এই দেহকে যখন আমরা ত্যাগ করব, সেই সময় কি করতে হবে, আমাদের মনকে ভক্তি সহকারে ভগবানের, আর শুধু নয়, শুধু ধ্যান করলে চলবে না, ধ্যানের সঙ্গে যোগ থাকতে হবে ভক্তি। যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি আমাদের কোনো ভক্তি না থাকে, শুধুমাত্র যদি আমরা ধ্যান করতে থাকি, সেই ধ্যানের কোনো মূল্য নেই। শুধু যে কিছু কার্যই করি না কেন, তার সঙ্গে সংমিশ্রিত থাকতে হবে শুদ্ধ ভক্তি। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ ভক্তি থাকতে হবে। এই ভক্তি থাকলেই আমরা, যদি এই ভক্তি সহকারে আমরা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র চিত্তে যদি ধ্যান করি, তাহলে আমাদের সর্ব আকাঙ্ক্ষিত ফল আমরা লাভ করতে পারবো। যারা যোগ সাধন করেন, বিভিন্ন রকমের যোগ ব্যায়াম বা আরো রয়েছে, সেই যোগ সাধন করেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কিভাবে যোগ সাধন করলে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে, সেই রকম নির্দেশ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে এখানে বলছেন। তো দুটি আমাদের যে ভূ যুগল রয়েছে, যে আমাদের ভূ রয়েছে, সেই ভূ যুগলের মধ্যে আজ্ঞা চক্র, অর্থাৎ এই যে ভূ যুগল রয়েছে, মধ্যবর্তী স্থানটির নাম হচ্ছে কি আজ্ঞা চক্র। এই চক্রে হচ্ছে প্রাণ শক্তি, যেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যৌগিক টার্ম বা যৌগিক শব্দ। তো কি একটি শক্তি আছে কি প্রাণ শক্তি বা প্রাণবায়ু, যেটা আমরা জানি, প্রাণবায়ুকে ওখানে স্থাপন করতে হবে। এবং ছোট চক্র যোগের মাধ্যমে, অর্থাৎ এখানে কি ছোট চক্র, যে আমাদের শরীরে যে 6টি চক্র রয়েছে, সেই চক্রের মাধ্যমে ধ্যানের পরামর্শ এখানে দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্তের এই ধরনের যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, এই যে আমরা যারা হচ্ছে শুদ্ধ ভক্তি, অর্থাৎ ভক্তিমূলক পন্থাতে যারা অবলম্বন করে, তারা কি এই সমস্ত যোগ সাধন করে? তারা করে না। কেন করে না? তারা হচ্ছে কেন করে না, তারা হচ্ছে সর্বদাই, অর্থাৎ এই যে যারা যোগাভ্যাস, এটা হচ্ছে ক্ষণিকের জন্য, কিছুক্ষণ বসে আমরা এরকম অভ্যাস করি। কিন্তু যারা হচ্ছে ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা শুদ্ধ ভক্ত, তারা হচ্ছে কি 24 ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন, তাই তাদেরকে আলাদা করে এই অষ্টাঙ্গ যোগ করতে হয় না। তো কি এই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকার ফলে তাদেরকে আলাদা করে যোগাভ্যাস করতে হয় না। আর মৃত্যুর সময় কি, মৃত্যুর সময় তাদের পরম পুরুষোত্তম, অর্থাৎ যেহেতু ভক্তি যোগে তারা সর্বদাই লিপ্ত থাকেন, পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কি তাদের কৃপা করে তাদেরকে স্মরণ করিয়ে দেন। অর্থাৎ যারা যোগ সাধন করে, তাদেরকে হচ্ছে যোগ সাধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হয়। আর অন্যদিকে যারা ভক্তি পন্থায় রয়েছে, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ তাদের ভক্তদেরকে অত কষ্ট করতে হয় না, যে ভগবান শ্রীকৃষ্ণকে তাদের মৃত্যুর সময় যে স্মরণ করতে হবে, সেটা তাদেরকে করতে হয় না, ভগবান শ্রীকৃষ্ণ করিয়ে দেন। তাই তাদের অত কষ্টসাধ্যমূলক কাজ করতে হয় না, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যারা শুদ্ধ ভক্ত। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করা যায়। আর এই যে কিভাবে স্মরণ করিয়ে দেন, সেটির ব্যাখ্যা আমরা যখন এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 14th শ্লোক যখন আমরা শ্রবণ করবো, এখন আমরা কত নম্বর শ্লোক শ্রবণ করছি? 10তম শ্লোক। যখন আমরা 14তম শ্লোক শ্রবণ করব, তখন আমরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন, সেটি সম্পর্কে আমরা জানতে পারবো বিশদভাবে।
তো এই যে যে শ্লোকটি আমরা শ্রবণ করলাম, এখানে একটি শব্দ আছে যোগ বলেন। এই যে যোগ বলেন শব্দটি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। কারণ ষটচক্র যোগ, যে ষটচক্র যোগ রয়েছে, ছটি চক্র আমাদের শরীরের মধ্যে, বা ভক্তি যোগ, যে ভক্তি যোগ বলতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক কার্য বা সেবামূলক কার্য করার যে পন্থা, সেটিকে বলা হচ্ছে ভক্তি যোগ। এই ভক্তি যোগ, এই দুটি যে হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে, অর্থাৎ হয় ষটচক্র যোগ অনুশীলন করতে হবে অথবা ভক্তি যোগ অনুশীলন করতে হবে। অনুশীলন না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে, অর্থাৎ আমাদের যে মৃত্যু হলে মৃত্যুর পর যে আমরা যে অপ্রাকৃত স্তর, অর্থাৎ আমরা এখন কি জড় স্তরে রয়েছি, আর আমাদের মৃত্যুর পর যদি আমরা এইরকম অভ্যাস করলে আমরা কোন স্তরে যাব? অপ্রাকৃত বা চিন্ময় স্তর, যে স্তরে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সর্বদা রয়েছে, যে স্তরে গোলক ও বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম রয়েছেন। এই আর আমরা এখন যে যে স্তরে রয়েছি সেটি হচ্ছে জড় জগৎ। এই জড় জগৎ থেকে আমরা যদি ভক্তি যোগ অনুশীলন করি বা ষটচক্র যোগ অনুশীলন করি, তাহলে আমরা অপ্রাকৃত স্তরে যেতে যাব। আর যদি না করি, তাহলে কি বলছেন এখানে শাস্ত্রে, আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারবো না। তো কি মৃত্যুর সময় আকস্মিক ভাবে, অর্থাৎ আমরা যেমন কি যখন আমরা পড়াশোনা করে থাকি, আমাদের সারা বছরই পড়াশোনা করতে হয়, শুধুমাত্র পরীক্ষার সময় বা পরীক্ষার মুহূর্তে যদি আমরা শুধু পড়ি, তাহলে কি আমরা জিনিস বা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি সারা বছর কিছু কিছু করে অভ্যাসের মাধ্যমে পড়াশোনা করি, তাহলে আমরা বিষয়টি অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবো এবং পরীক্ষাতে যথানুরূপ আর যেটা আমরা আমাদের আশানুরূপ ফল আমরা লাভ করতে পারি। ঠিক তেমন জীবনের ক্ষেত্রেও শুধুমাত্র আমরা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করব সেই রকম নয়, আমাদের সর্বদা, অর্থাৎ আমাদের দৈনন্দিন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। এই স্মরণ করার অভ্যাস করতে হবে, অর্থাৎ আমাদের ভক্তিযোগ অনুশীলন করতে হবে। এই অনুশীলন করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের মৃত্যুর সময়, বা মৃত্যুর সময়টি কি একটা আকস্মিক, মানে মৃত্যু কখন আসে, হঠাৎ করে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, আমরা কেউই জানি না যে আমাদের কখন মৃত্যু হতে পারে। আর যে মৃত্যু যদি আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা যদি না অভ্যাস করে থাকি, তাহলে আমরা আমাদের যে মৃত্যু যে আসবে সেই সময় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো না। তাই আমাদেরকে অভ্যাস করতে হবে, আর অভ্যাস করলে ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপা দৃষ্টির মাধ্যমে আমাদেরকে কি সেই সময় মনে করিয়ে দেবে, আমাদেরকে কষ্ট করে মনে করতে হবে না। তো কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি পাওয়া যায় যদি আমরা ভগবত ভক্তিমূলক কার্যকর্মে অংশগ্রহণ করে থাকি। তো কোনো একটি যোগ অনুশীলন বিষয়ে ভক্তি যোগের পদ্ধতি অনুশীলনই অবশ্যই করতে হবে, অর্থাৎ ষটচক্র যোগ কি অত্যন্ত কঠিন, সেই অপেক্ষা ভক্তি যোগ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি বা ভক্তি বা ভগবান যে ভক্তি পন্থা রয়েছে সেটি অত্যন্ত সহজ সরল। এই পন্থায় যদি আমরা অবলম্বন করি, আমাদের জীবনের চরম প্রাপ্তি বা পরম প্রাপ্তি আমরা লাভ করতে পারবো। যেহেতু মৃত্যুর সময় আমাদের যেমন এখন কি মন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে, যখন আমরা কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে থাকি তখন আমাদের মন কি চঞ্চল হয়ে ওঠে, আর যখন মৃত্যু আসে তখন কি মন আরো চঞ্চল হয়ে ওঠে। তো সেই চঞ্চল বা বিক্ষুব্ধ অবস্থায় কি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা সম্ভব হয় না। তাই আমাদের কি করা উচিত? আজীবন, অর্থাৎ এখন থেকে পুরো মৃত্যু পর্যন্ত আমাদেরকে আজীবন এই ভক্তি যোগ অভ্যাস করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা চিন্তা করা আমাদের অভ্যাস করতে হবে। এই অভ্যাস করলে আমরা কি অভ্যাস করতে করতে ধীরে ধীরে আমরা সততম, মানে 24 ঘন্টায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো। যে কোনো কর্মেই, যে কোনো জাগতিক কর্মে লিপ্ত থাকি না কেন, সেই কর্মের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করব। যদি আমরা স্মরণ করতে করতে কোনো জাগতিক কর্মও করি না কেন, সেটি তখন আধ্যাত্মিক কর্মে পরিণত হবে। কারণ যে কোনো কর্ম করার প্রধান বা প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবামূলক কর্মে
জন্য অর্থ উপার্জন করা। তাই কি আমাদের যে কোনো কর্মই করি না কেন তখন সেই কর্মটি হচ্ছে আধ্যাত্মিক কর্মে পর্যবসিত হচ্ছে। তাহলে আমাদের কি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে আমাদের কর্ম করার অভ্যাস করতে হবে। তাহলে আমাদের যে চরম মুহূর্ত বা মৃত্যুর যে মুহূর্ত সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করতে পারবো। আর স্মরণ করতে পারলেই আমাদের এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন সার্থকতা হবে, মনুষ্য জীবন সার্থক হবে। অন্যথায় আমাদের এই যে মনুষ্য জীবন এটা বৃথা হয়ে যাবে। যেমন আর চারটি জীবন, মনুষ্য জীবন বাদ দিয়ে আরো যে সমস্ত জীব রয়েছে তাদের মতো আমাদের জীবনে পরিণত হবে। তাই আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের এই ভক্তিমূলক সেবা কর্মে অংশগ্রহণ করতে হবে সর্বদা। তো এখানেই আমরা শ্রীমদ ভগবত গীতার বিশ্রাম দিচ্ছি। এরপর আমরা শ্রীমদ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি আমরা শ্রবণ করব। তো আজকে আমরা শ্রীমদ ভগবত গীতা 43তম ও 44তম মাহাত্ম্য শ্রবণ করব। তো এখানে কি বলছেন, যত্র গীতা বিচারস্য পঠনম পাঠনম তথা মদতে তত্র কৃষ্ণ ভগবান রাধয়া সহ। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারোত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রহম গীতা মে জ্ঞানমব্যয়ম। এই যে যে দুটি শ্লোক আমরা এখন শ্রবণ করলাম এর অর্থ কি অর্থ সেটা আগে আমরা জানার প্রয়াস করব। তো প্রথম যে শ্লোকটি সেটির কি, যে স্থানে গীতা শাস্ত্রের বিচার অর্থাৎ যে স্থানে যেখানেতে গীতা শাস্ত্র অধ্যয়ন করা হয় বা বিচার বা খুঁটিনাটি আলোচনা করা হয় আরো করা হয় সেখানে, এবং পঠন পাঠন হয় অর্থাৎ যেখানে নিত্য অর্থাৎ প্রতিদিন এই যে ভগবত গীতা অধ্যয়ন করা হয় সেই স্থানে কি কি হয়, সেই স্থানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে রাজশ্রী রাধিকার সঙ্গে, অর্থাৎ যেখানে গীতা পাঠ করা হয় সেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ থাকেন এবং তার সঙ্গে কে থাকেন, তার হচ্ছে শ্রী রাধিকা রাধারানীও সেই স্থানে পরম আনন্দের সাথে বিরাজ করেন। আর কি এর পরবর্তী যে শ্লোক সেটি হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকেই বলছেন যে গীতার কি মাহাত্ম্য। তো কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, হে পার্থ গীতা আমার হৃদয়, অর্থাৎ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে হৃদয়। গীতা আমার উত্তম সার স্বরূপ, অর্থাৎ সমস্ত কিছু সার হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। আর এই সার কি সবচেয়ে উত্তমতম সারমর্ম, অর্থাৎ সমস্ত কিছু যা কিছু বৈদিক সাহিত্য রয়েছে সমস্ত কিছু সার হচ্ছে এই ভগবত গীতা, বা উত্তম সার হচ্ছে এই ভগবত গীতা। আর গীতা আমার উত্তম সার স্বরূপ, গীতা আমার অত্য উগ্র জ্ঞান, এবং গীতা আমার অব্যয় জ্ঞান, অর্থাৎ অব্যয় যেই জ্ঞানের কোনো ব্যয় হয় না বা ক্ষয় নেই সেই রকম জ্ঞান হচ্ছে গীতাতে রয়েছে। তাহলে আমাদের কি করা উচিত, আমাদের নিত্য ভগবত গীতা পঠন বা পাঠ করা বা শ্রবণ করা উচিত, এবং যেটা আমরা পঠন বা শ্রবণ করব সেটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে এবং বাস্তব জীবনে আমাদেরকে সেটি পালন করতে হবে। যদি আমরা পালন করতে পারি তাহলেই এই যে ভগবত গীতা পাঠ করা সার্থক হবে, অন্যথায় শুধু গ্রন্থ অধ্যয়নই হবে। সেটি যদি যতক্ষণ না আমরা প্রয়োগ করার চেষ্টা করি, ধীরে ধীরে আমাদেরকে প্রয়োগ করতে হবে গীতার জ্ঞান আমাদের জীবনে, তবে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার জন্য যোগ্য হয়ে উঠব। তো এখানে শ্রীমদ ভগবত গীতার বিশ্রাম। এরপর এখন আমরা একটি কীর্তন করব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই পরিচারণ বন্দার
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরে নমার পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হাই এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ায়, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।